আগামী বুধবার 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন শ্রী রাধা এবং কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত অশান্তি দূর হবে, সকল মনস্কামনা পূর্ণ হবে। যে গৃহের উপর রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর রাধা অষ্টমী কবে পালিত হবে, পুজোর শুভ মুহূর্ত এবং এই বিশেষ দিনে রাধা কৃষ্ণকে কি কি ভোগ অবশ্যই নিবেদন করবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রাধাষ্টমী। রাধাষ্টমীর দিনটি সমস্ত হিন্দুদের কাছেই অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত পবিত্র দিন। জন্মাষ্টমী যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, তেমনি রাধাষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়া শ্রীমতী রাধারানীর জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রযোগে বর্ষণা রাওয়াল গ্রামে রাজা বৃষভানু তার স্ত্রী শ্রীমতী কীর্তিজা সুন্দরীর কোল আলো করে তাদের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। বন্ধুরা, জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী কিন্তু অবশ্যই পালন করা উচিত। বলা হয় রাধা অষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই এই বছর রাধা অষ্টমী পালিত হবে 11ই সেপ্টেম্বর বুধবার। এই দিনে রবি যোগও তৈরি হয়েছে। এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিশেষভাবে পূজা অর্চনা, শৃঙ্গার ও অভিষেক করা হয়। বন্ধুরা, চলুন এবার আপনাদের বলে দিই রাধা অষ্টমীর দিনে আপনারা কখন পুজো করবেন, অষ্টমী তিথির শুভ সময় সম্পর্কে। রাধা অষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরেজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা 6:28 পর্যন্ত। যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই সেই রাধা অষ্টমীর পুজো সাধারণত মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর 12টা নাগাদ করা হয়। এই বছর 11ই সেপ্টেম্বর 25শে ভাদ্র বুধবার মধ্যাহ্নকালে রাধারানীর পুজো করতে হবে। রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয়। নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করে নেবেন এবং রাধারানীর বিশেষ কিছু ভোগ আছে, সেটি অবশ্যই নিবেদন করবেন। আপনারা চাইলে 56 রকমের ভোগও নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীতে যেমন 56 রকমের ভোগ দেওয়ার নিয়ম আছে, ঠিক সেরকমই রাধা অষ্টমীতেও রাধারানীকে সন্তুষ্ট করতে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধাকৃষ্ণকে 56 রকমের ভোগ লাগানো হয়। কিন্তু বন্ধুরা, সবার পক্ষে তো আর 56 রকমের ভোগ লাগানো সম্ভব নয়। তাই আজকের পর্বে আমি আপনাদের বলে দেব কোন বিশেষ একটি ভোগ লাগালেই রাধারানী সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন। অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনেরই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী রাধার জয়, জয় শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। রাধা অষ্টমীর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি বা কচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন। এর জন্য কচুর মুখীগুলিকে প্রথমে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে কচুর মুখীগুলি নিজের হাতে রান্না করবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন। বন্ধুরা, এই দই আরবি জিনিসটি এই রাধারানীর অত্যন্ত পছন্দের।
এই ভোগটি ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর তিথিতে আপনারা যদি 56 ভোগ দিতে নাও পারেন, তাহলেও রাধারানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দ্বিতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি। যেমন ছোট্ট গোপালের অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিশ্রি, ঠিক তেমনই শ্রী রাধিকার অত্যন্ত পছন্দ এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আপনারা প্রথমে গরুর দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন, খুব ভালোভাবে ফুটিয়ে প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন। তার মধ্যে সামান্য মিশ্রি, কেশর ও ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বানাতে পারেন এবং রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে এটি রাধারানীর কাছে নিবেদনও করতে পারেন। তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া। সাধারণত দুধ, সুজি, চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটস, নারকেল কুচি দিয়ে মালপোয়া তৈরি করা হয়। তাছাড়াও অনেকে তালের মালপোয়াও বানিয়ে থাকেন। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন, মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের। তাই রাধা অষ্টমীর এই তিথিতে মালপোয়া বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে কিন্তু ভুলবেন না। চতুর্থ যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিমুইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, সিমুইয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের জিনিস। তাই অবশ্যই রাধা অষ্টমীর তিথি, যেটি রাধারানীর জন্মের তিথি, সেই দিন সিমুইয়ের পায়েস বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সিমুইয়ের পায়েস অর্পণ করতে পারেন। জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি, সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে, ঠিক সেভাবেই রাধারানীকেও লুচি এবং তার সাথে সিমুইয়ের পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এরপর আমি বলে দেব বন্ধুরা, পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া রাধা অষ্টমীর ভোগ কিন্তু অসম্পূর্ণ, এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধা অষ্টমীর তিথিতে রাধা রানীকে নিবেদন করবেন। তার আগে আমি আপনাদের বলে দেব যে রাধা অষ্টমীর এই ব্রত পালনে কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হয়। রাধা রানীর জন্ম মধ্যাহ্নকালীন সময়ে হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত রাখতেই হবে। রাধা অষ্টমীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলায় শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকম ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি করবেন না। আমিষ খাবার সেই দিন বাড়িতে ঢোকাবেনও না এবং বাড়ি থেকে এই দিন খালি হাতে কাউকে যেতে দেবেন না। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য, অর্থ বা বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দেবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর এই দিনটিতে কোনো প্রাণীকে আঘাত করবেন না। সম্ভব হলে গোমাতাকে খাবার খাইয়ে গোমাতার সেবা করতে পারেন। বন্ধুরা, রাধারানীর মন কিন্তু অত্যন্ত নরম। তার চরণে যে আশ্রয় নেয় তাকে সর্বদাই তিনি রক্ষা করেন। বন্ধুরা, রাধারানী কিন্তু প্রকৃতির সমস্ত প্রাণীকেই ভালোবাসেন। তাই রাধা অষ্টমীর এই দিনটিতে গাছ, পাখি, পশু কাউকেই কোনো রকমভাবে আঘাত দেবেন না। চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দিই সেই ফলটি যেটি ছাড়া রাধারানীর পুজো অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ। সেই ফলটি হচ্ছে আতা। শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে আতা। জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পন্ন হয় না, ঠিক সেরকমভাবে রাধা অষ্টমীর ব্রত একই রকমভাবে আতা ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়। তাই আপনারা রাধা অষ্টমীর দিন রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে। যারা রাধা অষ্টমীর দিন রাধারানীকে 56 ভোগ নিবেদন করেন, তাতে যদি আতা ফলটি না থাকে বন্ধুরা, তাহলে সেই 56 রকমের ভোগও কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন। এছাড়াও আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, আপনারা যে ভোগই বানান না কেন, আপনাদের মনের ভক্তি ও শ্রদ্ধার সাথেই সেই ভোগটি নিবেদন করবেন এবং বন্ধুরা, তাতে তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।